আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি। তো এখন যেটি আমাদের সামনে পড়া হচ্ছে সেটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার, তারই উদাহরণ ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করছি। তো আমরা সকলেই কম বেশি জানি বা এর আগেও যে ভিডিওতে দেওয়া হয়ে গেছে, সেই উদাহরণটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার ওয়াবের মধ্যে হতে উদাহরণটি দেওয়া হবে। এর আগে ইয়ার উদাহরণ মানে ইয়ার এই যে উদাহরণগুলো ছিল সেগুলি হয়ে গেছে। আপনাদের সামনে অক্ষর লেখা হয়েছে মিম, নুন, ওয়াও, আইন, দাল। তো এখন আমরা এর হারাকাত লাগাবো এবং বানান করা শিখব। আমরা কিন্তু আগেও বলেছিলাম বা আবারও বলছি, নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নায় যখন বানান করব তখন কিন্তু এই নুনকে যোগ করতে হবে। নুন, ওয়াও, মিম, জাবার, মিম, নুন, ওয়াও, জাবার, মাউ। কারণ কি, ইদগামে বিল গুন্নায় আমাকে যেহেতু গুন্না করে পড়তে হবে, এই জন্য নুনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে গুন্না ইকফা করে পড়তে হবে বা মিলিয়ে পড়তে হবে। গুন্না ইকফার সাথে মিলিয়ে পড়তে হবে। মিম, নুন, ওয়াও, জাবার, মাউ, ওয়াও পেশ উ, মাউ। আইন জের ই, মাউ ই, দাল জাবার দা, মাউ দা। কি রিডিং হবে? মাউ দা, মাউ দা। যখন বানান করবো এই একই সিস্টেম, মিম, নুন, ওয়াও, জাবার, মাউ, ওয়াও পেশ উ, মাউ। আইন জের ই, মাউ ই, দাল জাবার দা, মাউ দা, মাউ দা। এখন আমরা এর ইজারার দিকে যাব। মিম মুতাহারিক হবে। মিম কি হবে? মুতাহারিক। নুন, এটা এখানে নুন সাকিনের পর ওয়াও আসার কারণে এখানে নুনটা হয়ে যাবে ইদগামে বিল গুন্না। নুন সাকিনের ইদগামে বিল গুন্না। এটিকে পড়তে হবে কেমন ভাবে? এই নুন সাকিনকে ওয়াওয়ের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। একেই কিন্তু বলে ইদগামে বিল গুন্না। ইদগাম মানে হচ্ছে কি মেলানো। ওয়াও মুসাদ্দাদ ও মুতাহারিক, আইন মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। দাল মুতাহারিক, জাবার আছে ওই জন্য দাল মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। তো আজকে এই পর্যন্তই। আগামীতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া করবেন।